এবং মনে হলো বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লেখা, তাই সেটা নিয়ে আমি কিছু কথা পাঠকদের সাথে শেয়ার করতে চাই। প্রথম যে বইটা আমার হাতে আছে সেটা হচ্ছে কুরানিস্ট মতবাদ পর্যালোচনা ও সংশয় নিরসন, এবং বইটা লেখা হচ্ছেন ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ আল খালাফ। বইটা আমার চোখে পড়লো এবং আমার কাছে যে এই কারণে আপনার কয়েকটা কথা শেয়ার করবো সেটা হলো, বর্তমান সময় হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনাটা খুবই মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে, এবং আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে ইসলাম নিয়ে যারা সংশয় পড়ে নাস্তিকতা, তার থেকেও সম্ভবত এই মতবাদটা মানে এই ফিতনাটা অনেক বেশি বর্তমানে ছড়াচ্ছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে এই বইটা গুরুত্বপূর্ণ। এবং আরো একটা বই আছে এই টপিকে, সেটা হচ্ছে নবী ও সাহাবা যুগে হাদিস সংকলনের ইতিহাস, এবং বইটা হচ্ছে মুফতি মোহাম্মদ রফি উসমানীর লিখিত বই। এই বইটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই টপিকে। তো আমি মনে করি এই বইগুলো আপনারা পড়তে পারেন। বিশেষ করে হাদিস সম্পর্কে আমাদের কিছু বুনিয়াদী কিছু জ্ঞান রাখা দরকার, এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে হাদিস মনে হয় ঠিকভাবে সংরক্ষিত নাই, হাদিস মনে হয় 200 বছর পরে লেখা হয়েছে, কোরআন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লেখা হয়েছে সেভাবে মনে হয় লেখা হয় নাই। তো এই ধারণাগুলো আসলে ভুল ধারণা। হাদিসও সাহাবীদের যুগে লেখা হয়েছে, এবং যদি লেখা নাও হতো তারপর হাদিস খুব ভালো মতোই সংরক্ষিত ছিল এবং সংরক্ষিত আছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। এই বইগুলো আপনারা দেখতে পারেন, এই বইগুলোতে এই বিষয়গুলোই আলোকপাত করা আছে। যদি আমি বই দুইটা পড়িনি, কিন্তু আমি নিশ্চিত যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে।